যে আমার দেব দেবীর বদদোয়া লেখছে। আল্লাহ যখন আমি ছিলাম না তখন তুমি আমাকে বানাইছো, ওরা যেহেতু ওই শক্তি দেখাইতেছে, তোমার শক্তি বলে আমাকে সুস্থ করে দাও। এইবার যেই সেজদায় পরি করছে সাথে সাথে আল্লাহ চোখ ভালো করে দিচ্ছে। কথা হচ্ছে কি যে আল্লাহ ছাড়া তুমি শান্তি আশা করতে চাও, আমি যে তোমার তদবির করব যে তোমাকে এই পথ থেকে আনি, কিন্তু ব্যাপার স্যাপার আমাকে বলা লাগবে কে? এত বলা ছাড়াই কারণ আছে। তুমি তো তোমার অন্য ধর্মে বিশ্বাসী, তোমার ধর্মে, কিন্তু যে ধর্ম তোমার কোনো উপকারী হোকালেও আসবে না, পরকালে আসবে না। আমরা জোর করে তোমাকে কোনোদিন কি বলছি যে এই কথা রিপন তুমি মুসলমান না? ওটা তোমার বিষয়, তোমার ব্যাপার। ইসলামের সৌন্দর্য আছে, ঠিক আছে, ইসলাম যে সঠিক ধর্ম তার প্রমাণ নাও। যেমন কুড়িগ্রাম জেলা একবার গেছিলাম, উনি ছিলেন চরমনাই পীর সাহেব হুজুরের মুরিদ। অনেক কালু মুন্সি নাম আছিল, লোকেরা না ঘুঘু মুন্সি নাম দিছে। দিছে কিসের জন্য? সব সময় আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, এই জিকির গুলো করছেন। এই জিকির করার কারণে ঘুঘুর মতো ডাকছেন আল্লাহকে, নাম দিয়েছেন সে ঘুঘু মুন্সি। দেওয়ার পরে ওনার নদী ভাঙ্গনে 18 বছর পর লাশ পাওয়া যায়। আমি যাই ওই জেলায় উলিপুর থানা এক বাকিবিল্লা প্রফেসর, ওই বাড়ি উঠছিলাম, যা জালসা করতে, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তা রাখছিল ওখানে। যে ওইখানে যেই করছি, ওই সাথে সাথে এখন বলতেছে ওনাকে পাওয়া গেল যখন ওনার লাশ, বললাম আসলে কি উলিপুর থানা গুগু মুন্সির লাশ পাওয়া? এখন মোবাইলে সার্চ দিয়ে দেখো, হুজুর এই লাশ হাজার হাজার মানুষ দেখছে, সত্যি। আবার একটু ফাঁকে কমর দিয়েছে, নদী ভাঙতে ভাঙতে ওখানে এসে 32 বছর পর আবার পাওয়া গেছে। এ কি মনে করছো? ওই যে আরব দেশে ওই যে কাঁকড়া মেশিন দিয়ে যে মাটি সরায়, আর মাটি কাটতেছে, হঠাৎ করে দেয় ওই এত রক্ত, ওই মেশিন ওখানে রক্ত এলো কোনতে, দেয় 2জন সাহাবীর লাশ ওখানে সাহিত্য ছিল। একজনের এই জায়গা লাগছে, কপালের এক সাইডে লাগছে, টাটকা রক্ত, এর নাম জীবিত। ফেরাউন কাল্লা রাখছে নিদর্শন করে রেখে। ও কি করে রাখছে? ওর কোনো চেহারার হাল আছে? আর আল্লাহর ওলিরা আবু তাহের কুর্দি, এই যে পাকিস্তানের কোন রাষ্ট্রের, এই যে আশপাশে কোনো রাষ্ট্রের, ভারতের হয়ে কাজ যেখান করে, ওনার ওই কবরের পাশে যায় একজন একটু ঠাট্টা করছিল, ওলিরা আবার ওলি হয়েছে মাজার, আবার মরে না কয়, এই নানান ঠাট্টা করতেছে। মই দিয়ে পয়সা গেলে কবরে থেকে এক লাঠি দিছে, এখনই সার্চ দাও, এটা মোবাইলের যুগ। এক লাঠি ওখানেই পড়ে মরছে জালেম। আর ওনার পা বাড়া রয়েছে, এখনো পা বাড়া রয়েছে, আর এই পায়ের আঙ্গুল নখটা 7 দিন পর পর বড় হয়, ওইটা কাটে দেওয়া লাগে। ওই পাওয়ার নিচে যাওয়া সম্ভব হয় নাই। তো কথা হচ্ছে কি, এই যে জীবিত জীবন্ত আজ পর্যন্ত তোমার ধর্মে, ধরো যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আছেন, বিভিন্ন মাইকেল মধুসূদন দত্ত পরে খ্রিস্টান ধর্মগ্রহণ করেন, বিভিন্ন ধর্মীয় মানে বড় বড় নেতা আছেন, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা কি তাদের জন্য 1 ফোঁটা চোখের পানি, 2 ফোঁটা চোখের পানি কোনোদিন ফেলছাও? আল্লাহ রবীন্দ্রনাথকে তুমি মাফ করে দিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাফ করে দিও, কথার কথায় মাইকেল মধুসূদনকে মাফ করে দিও, ওগুলো তোমরা বলবে না, মাইকেল মধুসূদন দত্ত। এখন এনাদের তোমরা বলে, আর আমরা নজরুল ইসলামের জন্য কাঁদি, আমরা এখনো কাঁদি, আল্লাহ নজরুল ইসলামকে তুমি মাফ করে দিও, তিনি আশেক রাসূল, নবীর শানে গজল লিখছেন। তাহলে খালি নজরুল বলতে কথা নয়, আমাদের সেই আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত আল্লাহর মাহবুব বান্দাগণ যারা চলে গেছেন, এ হাত আমাদের ওঠে, তাদের জন্য দোয়া করি। তোমাদের ওই হাত, তোমাদের যারা চলে গেছে তাদের জন্য দোয়ায় ওঠে না। তারপর আমরা একটা মাইয়াতকে কত যত্নে কবর দিছি ইতিপূর্বে তোমরা দেখছো, যাকে আমরা কি করছি যে ওই মাইয়াতকে আমরা গোসল করা, কাফন পরা আদবের সাথে। আর তোমরা একটা মাইয়াতের সাথে কি আচরণ করতে চাও? মরে যেতেছে, নিয়ে একটা আগুনের কুণ্ড বানা, ওর মধ্যে দিয়ে খড়ি মরি দিয়ে তেলমেল যায়, ঘিমি যায়, ডাইলে দিয়ে পোড়ায়া বাইরে মাইরে তাকে ছাতু ছাতু করে দিতে চাও। আর আমার মাইয়াতের জন্য মানুষ চোখের পানি ফেলা সময় পায় না, আর ওই জায়গা মানে তার উপর এক বিন্দু অত্যাচার, তাকে এটা তো অত্যাচার করে দিলে, কারণ মরে গেছে ওই মানুষটা, তোমরা মনে করতেছ পোড়া দিলে। আল্লাহর কথা যে নাই, ওই যে পোড়া মোড়া লাশ করে ছাই করে দিলে তুমি ই করো, ওই যে আত্মাটা নিচ্ছি ওইটা ফেরত আনো, আত্মাটা ইঞ্জিন দেয়া। যেমন আমরা দেহ নিয়ে ব্যস্ত আছি, কিন্তু একটু গভীর খেয়াল করো। স্যার কি খেয়াল করবো?
ধরো যে আমি তুমি শুয়ে আছি যার যার বিছানায়, আমি স্বপ্ন দেখতেছি নকল স্কুলে এসে আনন্দ করতেছি, তাহলে স্বপ্নে আমার দেহ তো ওখানেই পড়ে রয়েছে, আমি আর একজন আবার নকলি চলে আসলাম, আমি এখানে আনন্দ করতেছি, এইটা আবার কেরা? ওইটাই হলো আমার আত্মা, রুহের রুহানি ভ্রমণ। তাহলে আমি না ওই দেহে যদি এ দেহে চিমটি কাটতেছে যে এটা শুয়ে রয়েছে, খবরও নাই, কিন্তু ওই দেহে যদি কেউ একটা ছুরি বিদায়, ওই দেহে যদি বাঘ তারা করে, ওই ডেলে ভয় খায়, এটা কিন্তু এখানে বেড়ে রয়েছে, পরে গমের থুইতে দেয় যে এটাও গামতেছে, ঠিক আছে, কেরে এতক্ষণ যে বাঘ তাড়াইলো, এতক্ষণ যে এই করলো এই করলো, এতক্ষণ তাহলে তো এই এ তো এখানেই শুয়ে রয়েছে, ও বাঘ তাড়াইলো কেরা, ওইটা কেরা, আর একটার মরণ নাই, বুঝছো, ওই আত্মার মৃত্যু নাই। তো যাই হোক, কথা হচ্ছে সময় ফুরে যাইতেছে, সময় ফুরে যাইতেছে, কেমন ফুরে যাচ্ছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবীজির সাথে পথ চলতেছিলাম, নবীজি ডাকলেন আলী, জবাব দিলাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আলী রে, একদা পার্থিব দুঃখ কষ্ট শেষ হবে, দুনিয়ার দুঃখ কষ্ট, জাহান্নামীদের কষ্ট কোনোদিন ফুরাবি না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামের আগুনে চিরকাল তারা দগ্ধ হবে। কি রকম পোড়া পড়বি? জাহান্নামে পুড়তে পুড়তে, ঠিক আছে, তাদের চামড়া বদলে যাবে, নতুন করে করে চামড়া দেওয়া হবে। তাহলে তাদের কত রকমের যে শাস্তি, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। বাস, তাহলে এই জাহান্নামের আগুন মানুষের দুনিয়ায় কাউকে যদি ফাঁসি দেয়, জবে করে, মেরে ফেলে, ওই সাময়িক শেষ, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবেও না, বাঁচবেও না, ও বাঁচার তো বাঁচা কয় না, কিন্তু মরবেরও দিবি না, ওর খালি শাস্তি, ওকে জাক্কুম বৃক্ষের ফল খাবার দেওয়াবি, কাঁটাদার, ওকে পুঁজ রক্ত মিশ্রিত গরম পানি, বিভিন্ন কিছু এমন কিছু খাবার দেওয়াবি, আর ওর শাস্তি তো অব্যাহত আছে, আর যার কোনো মৃত্যু নাই, চলতেই থাকবে। তো নবীজি বলছেন, আলী রে, তা একদা দুনিয়ার দুঃখ কষ্ট শেষ হবে, জাহান্নামীদের কষ্ট কোনোদিন শেষ হবে না। আলী রে, দুনিয়ায় যে যত সুখে আছে তাও শেষ হবে, জান্নাতীদের সুখ কোনোদিন ফুরাবে না। আলী, কদার যদি কোনো গুনাহ করে ফেলো, সঙ্গে সঙ্গে তওবা করো, আগামীকালের জন্য ফেলে রেখো না। আগামীকাল অনেক দূরে আলী, একদিনও এক রাতের পথ, আগামীকাল আসতে আসতে থাকতেও পারো, নাও পারো। এই সংসারেই কেউ আপন নয়। আব্দুল আলিম যে গাইছেন, এ সংসারে কেউ নয় আপনজন, বুঝছাও, এই সংসারে কেউ নয় আপন, বুঝছাও, সংসারে কেউ আপন নয়। কি এই যে কত মানুষ আমার আপনজন চলে গেছে, আজ পর্যন্ত তাদের কবরের সামনে নেই 2 ফোঁটা চোখের পানি ফেলেছি। কোনো ব্যক্তি যদি বলা যেত এই কবরের পাশে, এই কবরবাসীর ভিতরে না, এই কবরের উপরে এক রাত থাক, কেউ থাকবে না, উপরে এক রাত থাক, তোর প্রিয়জন, কেউ থাকবে না, না এই যা থাকা যা ভয় খাই হনে ছেলে। তোমার শ্মশান ঘাটে যদি কওয়া যায় যে শ্মশান ঘাটে যে পোড়া টোড়া থিয়ে গেলি, তোর এত আপনজন এক রাতের কাছে থাক, তো তোর শ্মশান ঘাটে কেউ থাকে। তার কথা হচ্ছে যে এই শ্মশান ঘাটেও থাকে, হ্যাঁ, শ্মশান ঘাটেও থাকে না, এ তো শ্মশান ঘাটও বাদ দিলাম, কবরও বাদ দিলাম। কত মানুষ যে মারা গেছে, ওই মারা যাওয়া মানুষগুলোর পাশে তার আপনজনে যদি করে, একটা রাত তুমি আর হেই একসাথে থাকো, একা একা থাকো, একটা রাত, কয় কি ওই এক রাত আজ ভাগ হয়ে গেছে, বুঝছাও। তাহলে এই তো এ সংসারে কেউ নয় আপন, বুঝছাও, এই কই কেউ নয়, চিনে নে তোর আপন, আর ওরা বুঝবো না। আপন জনকে চিনে নাও, আসল আপন আল্লাহ, আল্লাহ রাসূল আপন। একটু যদি খেয়াল করা যান, যদি কি খেয়াল করবো, খেয়ালটা হচ্ছে কি যে আমার খাওয়ায় কেরা, ওই গাছ কার, ফল কার, নদী কার, জল কার, মাছ কার, ক্ষেত কার, ফসল কার, আসমান কার, জমিন কার, বসবাস করি কার, বৃষ্টি কার, বাতাস কার, কার তা নিয়ে বসবাস করতেছি। এক ফোঁটা বাতাস দুনিয়ার কোনো মানুষ কেন, কেউ না, সব আল্লাহ। এই আল্লাহর সব নিয়ে তুমি আল্লাহর নাফরমানি করে আবার সুখে থাকবে। এখন তোমার দরজা আমি তদবির করবো, তুমি হইলো আমি তদবির করবো কোরআন দিয়ে, তুমি আছো আর এক জগতে, আমারটা তো তোমার কাজে লাগবে, শোনা ব্যাপারটা বোঝো। জগৎ চেঞ্জ না করা পর্যন্ত আমি আমার এই তদবির যতবারই তোমাকে দেই, ততবার দেখবে